অভিযোগে জর্জরিত রায়হান রাফি নির্মিত সিনেমা তুফান। ঈদে মুক্তি পেতে যাওয়া শাকিব অভিনীত এই চলচ্চিত্রের নির্মাণ প্রক্রিয়া ও অর্থায়নে অবৈধ পন্থা অবলম্বনের অভিযোগ এনেছেন প্রযোজকরা। তাদের ভাষ্য, তুফান নির্মাণের কথা বলে বিদেশে অর্থ পাচার হয়েছে। এছাড়া দেশীয় সিনেমার কথা বলে সিনেমাটি বিদেশে দৃশ্যায়ন হয়েছে, যা দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না বলে দাবি প্রযোজকদের। অবশ্য তুফান প্রযোজক নিজের মতো করে সব অভিযোগের উত্তর দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ। পূর্বের কথা মোতাবেক পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢু দিলেই শোনা যাচ্ছে তুফান তুফান রব। দেশে আসছে তুফান, তা নাকি লন্ডভন্ড করে দেবে সব। শাকিব অভিনীত ও রায়হান রাফি নির্মিত সিনেমা তুফানকে নিয়ে এসব শোরগোল তুলেছে মুভি লাভার নেটিজেনরা। তবে ঝড় বন্যা অনেক সময় সঙ্গে করে আবর্জনাও বয়ে আনে। রাফির তুফানও বয়ে এনেছে কপি ও অর্থ পাচারের অভিযোগ। এই ছবি নির্মাণে ভারতে অবৈধভাবে পাচার করা হয়েছে 8 থেকে 10 কোটি টাকা, এমনটাই অভিযোগ উঠেছে প্রযোজকদের পক্ষ থেকে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া। ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় রয়েছে তুফান। গত বুধবার আনকাট সেন্সর পেয়েছে ছবিটি। তুফানের দৃশ্যায়ন হয়েছে ভারতে। এতে শাকিবের বিপরীতে দেখা যাবে কলকাতার মিমি চক্রবর্তীকে। মুক্তির দ্বার প্রান্তে এসে গুরুতর অভিযোগ চেপেছে সিনেমাটির ঘাড়ে। গত মঙ্গলবার বিএফডিসিতে কথা বলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট 19 সংগঠনের নেতারা। সেখানেই তুফান সিনেমার নির্মাণ প্রক্রিয়া ও অর্থায়নের বিষয়ে প্রশ্ন তোলেন প্রযোজক নেতারা। কিন্তু বাংলা চলচ্চিত্রকে মনে হয় না ভালোবাসে। প্রযোজক আরশাদ আদনান জানান, তুফানের বাজেট 8 থেকে 10 কোটি টাকা। তিনি প্রশ্ন তুলেছেন, দেশ থেকে 8 থেকে 10 কোটি টাকা ভারতে কিভাবে নেওয়া হয়েছে? একটাই ছবি আসতেছে, সেই ছবি কিভাবে কাজ হয়েছে সেটাও আমরা জানি। সেই ছবি ইন্ডিয়ার ফাইন্যান্স, ইন্ডিয়াতে কাজ। সেই ছবি কত টাকা খরচ করছে সেটা আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি 8 কোটি 10 কোটি টাকা। আমি একটা যদি কোশ্চেন করি, 8 কোটি 10 কোটি টাকা আপনি ওইখানে নিছেন কেমনে? আপনি কি এনবিআর এর ছাড়পত্র নিছেন? আপনি কত টাকার ছাড়পত্র নিছেন আপনি দেখান আমাকে। আমি একটা সাধারণ প্রযোজক, আমি দেখতে চাই, তাহলে আমিও জানতে পারবো যে এইভাবে টাকা নেওয়া সম্ভব। আমারও তো রাস্তা দরকার, আমারও ইন্ডিয়াতে শুটিং করা দরকার, আমারও তো শেখার আছে। 19 সংগঠনের আহ্বায়ক প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, বাংলাদেশের সিনেমা বলে শুটিং সহ যাবতীয় কাজ করা হচ্ছে ভারতে। এসব চলতে থাকলে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বিলীন হয়ে যাবে বলে মনে করেন তিনি। আমাদের আদনান বলেছে যে সেখানেই শুটিং হচ্ছে, সেখানেই সমস্ত ছবি তৈরি হচ্ছে আমাদের 1-2 আর্টিস্ট নিয়ে, আমাদের সমস্ত কিছু রাজস্ব ফাঁকি দিয়ে। ইভেন দ্যাট আমার তো মনে হয় যে আমাদের যে বিনিয়োগ বোর্ড আছে, এই বিনিয়োগ বোর্ডেও তারা কোনো এন্ট্রি করে নাই। কারণ বিনিয়োগ বোর্ডে এখানে ব্যবসা করতে হলে, এখানে তাদের নামে ব্যবসা করতে হলে বিনিয়োগ বোর্ডে তাদের এখানে এন্ট্রি লাগবে, বিনিয়োগ বোর্ডের সদস্য হতে হবে এবং ট্যাক্সের সমস্ত বিষয় ক্লিয়ার করে সেইখানে ছবি বানাতে হবে। এবং সবচেয়ে বড় কথা, সেখানে ট্যাক্স আর বিনিয়োগ বোর্ড সেটা বাদই দিলাম। আজকে যে প্যাকেজ ছবি, সমস্ত আমাদের টেকনিশিয়ান, সমস্ত আর্টিস্ট, সমস্ত টেকনিশিয়ান ওখানে যে কাজ করতেছে, করে একটা ফুল প্যাকেজ করে নিয়ে এসে এখানে রিলিজ দিচ্ছে। তাহলে তো আমাদের এই ইন্ডাস্ট্রি বিরান ভূমি হয়ে যাচ্ছে। এটা আজকে আমাদের আরশাদ আদনান আমাদের চোখ খুলে দিয়েছে। এদিকে প্রযোজকদের পক্ষ থেকে এমন গুরুতর অভিযোগ ওঠার পরই ভুল পাল্টে ফেলেছেন তুফান সিনেমার প্রযোজক আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। সেন্সর ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এবং সিনেমাটির সংশ্লিষ্টদের বয়ানে সব জায়গাতে বলা হয়েছিল আলফা আই স্টুডিওস লিমিটেড, চরকি এবং ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান SVF এক হয়ে বড় বাজেটের সিনেমাটি নির্মাণে নেমেছে। কিন্তু এখন শাকিল বলছেন তুফান যৌথ প্রযোজনার সিনেমা নয়, এটি বাংলাদেশের সিনেমা। প্রযোজক আলফা আই স্টুডিওজ লিমিটেড এবং ডিজিটাল পার্টনার চরকি, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পার্টনার SVF।
শাকিল দাবি করেছেন বাংলাদেশের নিয়মকানুন মেনেই তুফান নির্মিত হয়েছে। তথ্য মন্ত্রণালয়, এনবিআর ও সেন্সর বোর্ডের সব নিয়ম মানা হয়েছে বলে জানান তিনি। শাকিল মনে করেন প্রযোজকদের আনা অভিযোগ উদ্দেশ্য প্রণীত। কারো মনে প্রশ্ন থাকলে তথ্য মন্ত্রণালয় ও এনবিআর থেকে খোঁজ নিতে বলেছেন তিনি। শিবলি আহমেদ, কালবেলা।